হ্যালো বন্ধুরা, আমি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফএম টিপস। আজকে তোমাদেরকে দেখাবো একটি খুব ইন্টারেস্টিং ভিডিও। তোমরা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো বা মোবাইলে ভালো ভালো ভিডিও করতে চাও বা ইউটিউবার বা ফেসবুকে ভিডিও করো, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। কারণ আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের ফোন যত কম দামি হোক অথবা বেশি দামি হোক, যে কোনো ফোনে কিন্তু তোমরা তোমাদের ফোনের ক্যামেরা ব্যবহার করেই কিন্তু একদম ডিএসএলআর এর মতো ফটো অথবা ভিডিও করতে পারবে। ডিএসএলআর এর মতো ফটোর ভিডিও তো আমার চ্যানেলে আছেই, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে ডিএসএলআর এর মতো ভিডিও তোমরা তোমাদের ফোনে কিভাবে করবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও সবসময় সবার আগে তোমরা দেখতে পাও। তো চলো ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, আমাদেরকে আমাদের ফোনের যে ক্যামেরাটা আছে সেটাকে ডিএসএলআর এর মতো করে ইউজ করার জন্য এই একটা অ্যাপ আমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে। এই অ্যাপটা কিন্তু আমরা পেয়ে যাব প্লে স্টোরে। ঠিক, প্লে স্টোরে তোমাদেরকে সার্চ করতে হবে রিলেন্স। ঠিক আছে, এই রিলেন্স লিখে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু এই অ্যাপটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, আরও অনেক অ্যাপ আছে, এগুলো কিন্তু তোমরা কেউ ইনস্টল করবে না। এই অ্যাপ যেটা দেখতে পাচ্ছ শুধুমাত্র এই অ্যাপটাই ইনস্টল করবে। ঠিক আছে, এই অ্যাপটা ইনস্টল করবে। এই অ্যাপটা ইনস্টল করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেন করছি। তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে যে পারমিশনগুলো তোমাদের কাছে চাইবে সেই পারমিশনগুলো তোমরা দিয়ে দেবে। তারপরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার দেখো, এইখানে একটা অপশান যে দেখতে পাচ্ছ, এই যে ডিএসএলআর ব্লার, এই অপশানটা কিসের জন্য? যে তোমাদের ফোনে যদি অলরেডি ছবি তোলা থাকে সেই ছবিটাকে ব্লার করা বা এডিট করার জন্য এই অপশানটা তোমরা ব্যবহার করতে পারবে। তো আজকে তোমাদেরকে আমি এই অপশানটা দেখাচ্ছি না, আজকে তোমাদেরকে দেখাবো এই অপশানটা, যেটা থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ফটো তুলতে পারবো অথবা ভিডিও করতে পারবো। ঠিক আছে, তো এই অপশানটা কিভাবে কাজ করবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই শুটিং এই ক্যামেরা দেওয়া অপশানটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমরা দেখো আমাদের সামনে এরকম ক্যামেরাটা চলে আসবে। ঠিক আছে, এরকম ক্যামেরা আমাদের সামনে চলে আসবে। এইবার আমাদেরকে কিন্তু এইখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইখানে আছে, এইখানে আছে। ঠিক আছে, এই যে পরপর যে অপশানগুলো আছে, ঠিক আছে, এইগুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। এগুলোর কোনটা কি অ্যাডজাস্ট করতে হবে এবং কি করলে আমাদের ফোনের ছবিটা ডিএসএলআর এর মতো হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে এবং ফোকাসটা ঠিক হবে, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই কোনটা কিভাবে সেট করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে ছবির যে মেন বিষয়বস্তু আছে ফুলটাকে কিন্তু তোমরা প্রমিনেন্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছ যে এখানে ব্লার হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আরও কিছু সেটিংস আমরা করব। দেখো, প্রথমে এখানে দেখতে পাচ্ছ যেটা ইভি আছে বাঁদিকে নিচে, এই ইভিতে আমরা ক্লিক করব। এই ইভিতে ক্লিক করলে আমাদেরকে কিন্তু এইখানে ইভিটা কিন্তু আরেকটু কমে নিতে হবে। ঠিক আছে, ইভিটা কত আছে? আমাদের এখানে 0 আছে। ইভিটাকে কিন্তু আমরা এখানে -2, ঠিক আছে, -2 পর্যন্ত করবে, তার বেশি কম করবে না। -2 বা -1.8 এইরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেভেলে রাখবে। ঠিক আছে, তো আমি এখানে এটা -1.9 রাখলাম। ঠিক আছে, তারপর কি আছে দেখো নিচে আইএসও। ঠিক আছে, এই আইএসওতে ক্লিক করবে। আইএসওটা কিন্তু এখানে অনেকটা বেশি আছে। এই আইএসওটাকে আমরাও এখান থেকে কিন্তু কম করে, এখানে দেখতে পাচ্ছ যে 400, ঠিক আছে, 400, 500, 600 এরকম হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু বেশি যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই, এটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বেশি ব্রাইটনেসের মতো হয়ে যাচ্ছে। আমরা এখানে আবার 50ও রাখবো না, 50 করলে একদম কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করব, এটাকে মোটামুটি একটা 100, 110 এই জায়গাটা কিন্তু আমরা সেট করব। এটা কিন্তু একদম পারফেক্ট আইএসওর সেটিংসটা হবে। ঠিক আছে, তো 100 এরকম থাকলো। ঠিক আছে, এই যে এটা থাকছে আইএসও, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ছবির কিন্তু অ্যাডজাস্টমেন্টটা একদম ভালো আসছে। ঠিক আছে, তো এইবার আমরা এসএস দেখব। এসএস এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু এটা যদি তোমরা চাও তোমরা কিন্তু এটাকে একটু, তোমরা এখানে 100 আছে, 1/100 আছে, এটাকে কিন্তু এইভাবে একটু চেঞ্জ করে 1/600 বা 800, এখানে এটাকে কিন্তু তোমরা নিজেদের প্রয়োজন মতো এটাকে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ যে এভাবে তোমাদের কোয়ালিটিটা ভালো আসছে, দেখো এখানে এবার কিন্তু ভালো আসছে, 1/70 আছে। এবার বুঝতে পারছো অনেকটা কিন্তু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এবং ফোকাসটাও ভালো আসছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা এখানে 1/70 করতে পারো। এবার এখানে আছে কি ডাব্লিউবি, এটা কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক অ্যাডজাস্ট থাকবে। ঠিক আছে, এইবার তোমরা দেখো মেন জিনিস কিন্তু এখানে আমাদের যেটা আছে সেটা কিন্তু যে এই যে এআই ফোকাসটা, ঠিক আছে, এএফ
ফোকাস, ঠিক আছে? এটা কিভাবে করব? এটাই কিন্তু মেইন বিষয়বস্তু। কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওটা থেকেই ব্লার হবে। তাহলে কিভাবে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা যেটা দেখছো এটা কিন্তু ক্যামেরা মানে স্টিল ফটোর ক্ষেত্রে সেটিংসটা করে নিচ্ছি। তো সেটিংসটা ১ম এ স্টিল ফটোর ক্ষেত্রেই করে নিচ্ছি। পরে কিন্তু এটা আমরা ভিডিওতে চেঞ্জ করে নেব ক্যামেরাটা, তখন কিন্তু সেটিংসটা ঠিক একই রকম হয়ে থাকবে। এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও অপশনটা আছে। এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা করতে পারবো। দেখো এই যে এখানে এই ভিডিও অপশনটা এখানে যখন আমরা ক্লিক করে নেব অটোমেটিক আমাদের ভিডিও স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ১ম এ সেটিংসটা অ্যাডজাস্ট করে নেই। এইবার কি আছে জুম। জুমটা তো তোমাদের প্রয়োজন মতো যেই জুমে ক্লিক করবে যেভাবে যতটা চাইবে জুম করতে, এভাবে কিন্তু তোমরা জুম করে নিতে পারবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ কত ভালো কোয়ালিটির জুম হচ্ছে। ঠিক আছে? তো জুমটা তোমরা 1x যেটা নরমাল থাকে ফোনে সেরকম করবে। নিজেদের প্রয়োজন মতো কিন্তু জুমটাকে চেঞ্জ করে নিতে পারবে। এইবার আসি এই যে AF ফোকাস এইটা কিন্তু আমাদের ভিডিওর মেইন বিষয়বস্তু যেটা দিয়ে কিন্তু আমরা মেইন ভিডিওটা তৈরি করব। এটাই মেইন জিনিস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখানে যে দেখতে পাচ্ছ এখানে ফোকাসটা এখানে 0 পয়েন্ট আমরা করব 0.78 0.9 রাখবো। ঠিক আছে? এই 0.9 রাখবো আমরা ফোকাসটা। 0.9 রাখলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে মেইন বিষয়বস্তু এই ফুলটা আছে, ফুলটা কিন্তু আমাদের সামনে একদম প্রমিনেন্ট আছে এবং ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। ঠিক আছে? এখানে তোমাদেরকে একটা দেখিয়ে দিই খুব ভালো একটা সিচুয়েশন একদম তোমাদেরকে একটা লাইভ দেখতে পাচ্ছ যে একটা কিন্তু মৌমাছি ফুলের উপরে বসে আছে। ঠিক আছে? এবার দেখো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে আছে এবং মেইন বিষয়বস্তুটা কিন্তু কত সুন্দর প্রমিনেন্ট আছে। এরকম যখন তোমরা ভিডিও তৈরি করবে তখন কিন্তু দেখতেই পাবে যে ভিডিওটা কত ক্লিয়ার আসছে। তো এখানে কিন্তু বন্ধুরা আমরা এই যে MF ফোকাস এটা কিন্তু 0.9 রাখবো। 9 রাখলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট আসবে। ঠিক আছে? এবার আমরা কি করব? নিজে যে ভিডিও অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে একটা কন্টিনিউ পারমিশন চাইবে। পারমিশনটা নিয়ে নেব। পারমিশন নেওয়ার পর এখান থেকে দেখতে পারবে যে আমার যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছিল তার অডিওটা মিউট হয়ে গেছে। সেজন্য কিন্তু আমাকে এই ভিডিওর অডিওটা দিতে হচ্ছে। এইবার ভিডিওটা স্টার্ট হওয়ার পর এখানে ফোকাস করলে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু ব্লার চলে এসছে এবং মেইন টপিক যেটা সেই ফুলটা কিন্তু খুব প্রমিনেন্ট আছে। এভাবে যদি তোমরা ভিডিও রেকর্ডিং করো তাহলে কিন্তু একদম DSLR এর মতো তোমাদের রেকর্ডিং হবে এবং উপরে দেখতে পাচ্ছ যে অডিও রেকর্ড হচ্ছে সেই অডিওটাও কিন্তু উপরে শো করছে। তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরে গেলে যে কি করে তোমরা তোমাদের যেকোনো ধরনের ফোন থেকে খুব সহজেই এই অ্যাপটার মাধ্যমে DSLR এর মতো ফটো অথবা ভিডিও তুলতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা।